মুসলমান ভাইয়ের আমার, এই কথা যখন আল্লাহর রাসূল বুঝতে পারলেন, আল্লাহর রাসূল বলতে চাইলেন, ওই যে বাগানের মালিককে, বেদুইনকে বলতে লাগলেন, হে বেদুইন ভাই, হরিণের দুইটা বাচ্চা জঙ্গলের মধ্যে রয়েছে, তাকে কুকুরদের জন্য আপনি ছেড়ে দেন। ওই বাগানের মালিক বলতে লাগলেন, না না, কখনোই ছেড়ে দেওয়া যাবে না, এক মুহূর্ত পরে সে কখনো ফিরে আসবে না। মুসলমান ভাইয়ের আমার, আমার নবী কেমন ভাবে রহমত, আমার নবী বেদুইনকে বললেন, বেদুইন ভাই, যদি এই হরিণটা তার বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর পরে, দুগ্ধ পান করানোর পরে এসে যদি না আসে, তোমার যে বিচার মনে যায় আমাকে করবা। আল্লাহর নবী ওই বেদুইনের কাছ থেকে সুপারিশ করে ওই লোক ওই হরিণটাকে বাগানের মধ্যে ছেড়ে দিয়েছে। হরিণ লাফাইতে লাফাইতে জঙ্গলের মধ্যে চলে যায়। জঙ্গলের মধ্যে যখন চলে গেলেন, সেখানে গিয়ে তার বাচ্চাদেরকে দুগ্ধ পান করাইলেন। মুসলমান ভাইয়ের আমার, দুগ্ধ পান করানোর পরে হরিণ আসলো, তার বাচ্চা দুইটাকেও নিয়ে আসলো। বেদুইন এদিকে ধরে নিয়েছে মুহাম্মদ, সে আজকে সুযোগ পাইছে মুহাম্মদকে বিচার করব। নাউজুবিল্লাহ। বেদুইন ভাবলেন, আজকে সুযোগ পাইলাম, মুহাম্মদকে বিচার করব। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। সব মাখলুকাতের জন্য রহমত বানায়া পাঠাইলাম। আমার নবীজি মানুষের জন্য রহমত ছিলেন, এতটুকুই নয়। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর জীবজন্তুর জন্য রহমত ছিলেন। একদিনের ঘটনা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে রাস্তার পাশে দেখতে পায় একজন বেদুইন। সে তার খেজুর বাগানের পাশে একটা হরিণ বেঁধে রেখেছে। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ নবীকে দেখে হরিণটা লাফাইতে শুরু করলেন, কেমন যেন বুঝাইতে চাইলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে তো আল্লাহ তাআলা রহমত বানা পাঠাইছেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে এই বাগানের মালিক বেঁধে রেখেছে, আমাকে একটা মিনিটের জন্য সুযোগ দেন। হরিণ বুঝাইতে চাইতেছে, হে আল্লাহর পয়গম্বর, আমি এখানে ঘাস খাওয়ার জন্য আসাতে আমাকে বেঁধে রাখা হয়েছে, ওই জঙ্গলের মধ্যে আমার দুইটা সন্তান আছে। হরিণ বুঝাইতে চাইতেছে। মুসলমান ভাইয়ের আমার, এই কথা যখন আল্লাহর রাসূল বুঝতে পারলেন, আল্লাহর রাসূল বলতে চাইলেন, ওই যে বাগানের মালিককে, বেদুইনকে বলতে লাগলেন, হে বেদুইন ভাই, হরিণের দুইটা বাচ্চা জঙ্গলের মধ্যে রয়েছে, তাকে কুকুরদের জন্য আপনি ছেড়ে দেন। ওই বাগানের মালিক বলতে লাগলেন, না না, কখনোই ছেড়ে দেওয়া যাবে না, এক মুহূর্ত পরে সে কখনো ফিরে আসবে না। মুসলমান ভাইয়ের আমার, আমার নবী কেমন ভাবে রহমত, আমার নবী বেদুইনকে বললেন, বেদুইন ভাই, যদি এই হরিণটা তার বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর পরে, দুগ্ধ পান করানোর পরে এসে যদি না আসে, তোমার যে বিচার মনে যায় আমাকে করবা। আল্লাহর নবী ওই বেদুইনের কাছ থেকে সুপারিশ করে ওই লোক ওই হরিণটাকে বাগানের মধ্যে ছেড়ে দিয়েছে। হরিণ লাফাইতে লাফাইতে জঙ্গলের মধ্যে চলে যায়। জঙ্গলের মধ্যে যখন চলে গেলেন, সেখানে গিয়ে তার বাচ্চাদেরকে দুগ্ধ পান করাইলেন। মুসলমান ভাইয়ের আমার, দুগ্ধ পান করানোর পরে হরিণ আসলো, তার বাচ্চা দুইটাকেও নিয়ে আসলো। বেদুইন এদিকে ধরে নিয়েছে মুহাম্মদ, সে আজকে সুযোগ পাইছে মুহাম্মদকে বিচার করব। নাউজুবিল্লাহ। বেদুইন ভাবলেন, আজকে সুযোগ পাইলাম, মুহাম্মদকে বিচার করব, মুহাম্মদকে আজকে মার দিব। সে হরিণটাকে ছেড়ে দিয়েছে। হরিণকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিলে দ্বিতীয়বার ফিরে আসবে কখনোই না। বেদুইন ভেবে রেখেছে হরিণ ফিরে আসবে না, কিন্তু হরিণ ভাবতেছে, আমি তো কখনোই চাইলাম না
কিন্তু আমার জন্য দায়বদ্ধ হয়েছে আমার আখিরে জামানার পয়গম্বর, যাকে আল্লাহ রহমত হিসেবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। হরিণটা লাফাইতে লাফাইতে জঙ্গল থেকে আমার রাসূলের কাছে এসে খাড়া হয়ে গেলেন। বেদুইন এই দৃশ্য দেখার পরে বেদুইন ভাবলেন, এই হরিণ তো কখনোই আসার না, সে কখনোই আসতো না। যেহেতু হরিণটা চলে আসছে, অবশ্যই মুহাম্মদের বিরুদ্ধে আমি যে ধারণা করেছিলাম মুহাম্মদ হয়তো মিথ্যা নবী, ওই ধারণাটাও মিথ্যা হয়ে গেছে। হে মুহাম্মদ, ওই বেদুইন ডাক দেয়া বলে, হে মুহাম্মদ, আর দেরি করবা না, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই হরিণটার জন্য রহমত ছিলেন। আমাদের জন্য কেমন ভাবে রহমত? আল্লাহর নবী দুনিয়ার জমিনে তার জীবনের যখন থেকে আল্লাহ নবীকে নবুয়ত দেওয়া হয়েছে 40তম বছর বয়সে, তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ নবীর একটা মূল কথা কি ছিল বলেন তো? ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কি ছিল? উম্মতি। শুধু তাই না, দুনিয়াতেই যে আল্লাহর নবী উম্মতের টেনশন করেছে এতটুকু নয়, বরং আল্লাহর রাসূল কবরের মধ্যেও উম্মতের জন্য কান্না করছেন কিনা? কবরের মধ্যেও কান্না করতেছেন। এমন কি হাসরের মাঠে, যেই মাঠে সমস্ত নবীগণ ইয়া নাফসি 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 করতে থাকবে, ওই হাসরের মাঠেও আমার আপনার নবী কি বলবেন? উম্মতি উম্মতি। তে আমাদের জন্য কি রহমত ছিলেন না? অথচ আল্লাহর নবী যে দ্বীনটাকে নিয়ে আসছেন, যেই আমলগুলো নিয়ে আসছেন, ওই আমলগুলোর ক্ষেত্রে আমি আপনি অনেক বেখেয়াল, একেবারেই খেয়াল করে না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কি দিয়ে পাঠাইছিলেন? নামাজ দিয়া পাঠাইছে, রোজা দিয়া পাঠাইছে, হজ দিয়া পাঠাইছে, যাকাত দিয়া পাঠাইছে। নামাজ আমি আপনি কি বলেন পড়তেছি? ঠিকঠাক মতো পড়তেছি? নামাজ পড়ি না, অথচ দাবি করি আল্লাহর রাসূলের বড় আশিক, সবার আগে জান্নাতে যাব। আশা করি কি করি না? সব মানুষের একটা আশা যে আমি জান্নাতে যাইতে চাই। নামাজ দরকার নাই, নামাজ পরে পড়বো না। হঠাৎ করেই মালাকুল মউত উপস্থিত হয়ে যায়, তখন আর কিছু করার নাই, একটা সেকেন্ড পর্যন্ত সময় দেই না, কালিমা পড়া শেষ, নামাজ পড়মু করেই হায়াত শেষ। এজন্য আমি যুবক ভাইদেরকে বলি, আপনারা নামাজ ধরেন। আপনারা হয়তো দেখেন না, অথবা দেখেছেন প্রতিনিয়তই বিভিন্ন দিকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে যুবকরা মারা যায়। হঠাৎ করে একটা ব্যথা উঠছে, যুবক শেষ। আর মুরব্বিদের তো কথাই নাই। আজকেও তো দুপুরের সময় মনে হয় একজন মারা গেছে, মাইকের এলান শুনলাম। প্রতিনিয়তই মানুষ মারা যাচ্ছে, হঠাৎ করে আমারও হায়াত শেষ হয়ে যাবে। এজন্য নামাজকে ধরতে হবে কি হবে না? যেই মানুষটা নামাজকে ধরে, আল্লাহর রাসূল যেই বিষয়গুলা নিয়ে আসছে ওই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেই, সেই মানুষটাই আল্লাহর রাসূলের বড় আশিক। কে বলেন? আল্লাহর নবীর সবচেয়ে বড় আশিক সেই ব্যক্তি যে মানুষটা আল্লাহর রাসূলের আনিত ধর্মটাকে পরিপূর্ণভাবে মানল। আল্লাহ রাসূল যে নামাজ সহকারে এসেছেন, সেই নামাজটাকে পরিপূর্ণ মানল। এ মুসলমান, আমি আপনি জান্নাতে যাইতে চাই, তবে নামাজ পড়তে চাই না। অথচ হাদিস সবাই জানি, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। নামাজ
বেহেশতের চাবি। আমি আপনি চাবি না নিয়া ঢোকার জন্য চেষ্টা করতেছি। যুবক ভাইরা এখানে যারা আছেন, আমি খুশি হব, আল্লাহ তাআলা খুশি হবেন। এই যুবক ভাইরা, আমি খুশি হব, আল্লাহ তাআলা খুশি হবেন। আপনারা যদি এখানে এসে বসেন, মিজান ভাই এদিকে একটু বসায় দেন না ভাই, আপনারা যদি একটু বসে যান, আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহর হাবিবও খুশি হবে। একটু আয়সা পড়েন। মুসলমান ভাইয়ের আমার, এজন্য আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত বেশি বেশি পালন করতে হবে, বেশি বেশি পালন করতে হবে। এ মুসলমান, আল্লাহর রাসূল যে দিনটাকে নিয়ে আসছে সেই দিন মানতে রাজি না, অথচ আমি আপনি সবাই জান্নাতে যাইতে চাই। মুসলমান ভাইয়ের আমার, এমন একজন দামি নবী পাইলাম, যে নবীর গুরুত্ব, যে নবীর দাম সম্পর্কে আমি যদি বর্ণনা করতে শুরু করে দেই, এ মুসলমান, রাত পার হয়ে যাবে। এমন একজন দামি নবী পাইলাম, সেই নবীকে কদর করতে জানি না, সেই নবীর আদর্শটাকে আমি আপনি মানতে রাজি না। কেমন দামি নবী পাইলাম, আল্লাহ নবীর আব্বা জানের গুরুত্বটা আমি একটু বলি সংক্ষেপে। আল্লাহ নবীর আব্বা জান আপনাদের মতো যুবক থাকা অবস্থায়, যখন তার মধ্যে আল্লাহ নবীর আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ, যখন সে যৌবনে পদার্পণ করলেন, মুসলমান ভাইয়ের আমার, আমার নবীর আব্বা জান রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার পাশের মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখে আব্দুল্লাহকে কত সুন্দর দেখা যায়, কত দামি নবী পাইলাম, আমার নবীর আব্বা জান রাস্তা দিয়ে হেঁটে যায়, মানুষগুলো তাকায় থাকে। প্রতিনিয়ত আব্দুল মুত্তালিবের কাছে বিবাহের প্রস্তাব আসতে শুরু করে দিল। হে মুসলমান, আব্দুল মুত্তালিবের কাছে বিভিন্ন এলাকার অধিকাংশ মেয়েদের গার্ডিয়ানরা এসে বলতেছে, হে আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহকে আমরা চাই, আমরা চাই। আব্দুল মুত্তালিব আমার নবীর দাদাজি ডাক দিয়ে বললেন, আমার সন্তান আব্দুল্লাহকে কেন চাও? তখন সাথীরা বলতে লাগলেন, আব্দুল্লাহকে আমরা চাই না। গার্ডিয়ানরা বলতে লাগলো, আব্দুল্লাহকে আমরা চাই না, আমাদের মেয়েরা চায়। কেন চায়? তাদের পক্ষ থেকে উত্তর আসে, আব্দুল্লাহর চেহারার মধ্যে কেমন যেন নূর দেখা যায়। আব্দুল মুত্তালিব ভাবলেন, এই অবস্থায় যদি থাকে, না জানি কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায়। মুসলমান ভাইয়ের আমার, কেমন দামি নবী পাইলাম। আল্লাহ নবীর দাদাজি তার সন্তান আব্দুল্লাহকে আমিনার সাথে বিবাহ করা দেয়। যখন বিবাহ হয়ে যায়, বিবাহ হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ 3 দিন বাড়ি থেকে বের হয় না। আমার নবীর আব্বা আব্দুল্লাহ 3 দিন থেকে বাড়ি থেকে বের হয় না। 3 দিন পরে যখন বের হলো, রাস্তার মধ্যে যাওয়ার পর সমাজের মানুষগুলো তাকাইয়া একবার দেখলো, দেখার পরে দ্বিতীয়বার আব্দুল্লাহর দিকে, আমার নবীর আব্বা আব্দুল্লাহর দিকে তাকায় না। আমার নবীর আব্বা জান আব্দুল্লাহ, তিনি সমাজের মানুষকে ডাক দিয়ে বলেন, এই সমাজের মানুষ, তোমরা তো ইতিপূর্বে আমাকে দেখলে আমার চেহারার দিকে তাকাইয়া থাকতাম, আজকে কেন তাকাও না? আজকে কেন আমার দিকে তাকিয়ে তোমাদের চেহারা, তোমাদের মুখ ফিরায় নিতেছো? সমাজের মানুষ, সমাজের মেয়েরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আজকের পূর্বে তোমার চেহারার মধ্যে কেমন যেন একটা নূর দেখা যাইতো, সেই নূরটা আজকে দেখা যাইতেছে না, সেজন্য আমরা চলে যাইতেছি। মুসলমান ভাই আমার, বুঝে থাকলে বলেন তো, সেই নূরটা কে ছিলেন? আমার আপনার নবী। বিবাহের সাথে সাথে সেই নূরটা আমিনার ভিতরে চলে যায়। আল্লাহ নবীর আম্মা জান, আল্লাহ নবীর আব্বাজি বিবাহের 6 মাস পরে তিনি সিরিয়ার মধ্যে ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে গেলেন, সিরিয়ার দিকে। ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পরে সেখানে অসুস্থ হয়ে তিনি প্রতিমধ্যেই মৃত্যুবরণ করেছে।
এদিকে আমেনা কান্না করে, আমেনা কান্না করতেছে, হাই আমার কত স্বপ্ন ছিল সন্তান ভূমিষ্ঠ হবে, আমার স্বামী ব্যবসা করে আসবে, সন্তানের জন্য খেলনা নিয়ে আসবে, সন্তানকে এলাকার মধ্যে হাতে ধরে ধরে ঘোরাইবে। মুসলমান ভাইয়ের আমার কেমন দামি নবী পাইলাম। আমার নবীর আম্মা জান যখন কান্না করতেছে, আল্লাহ তাআলা সহ্য করে নাই, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দেন, হে জিবরাইল যাও যাও আমার হাবিবের আম্মা জানকে গিয়ে সুসংবাদ দাও, সে যেন কান্না না করে, তার মধ্যে তার কাছে আমি আমার হাবিবকে রাখলাম, সেই সুসংবাদ দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর আম্মা জান যখন কান্না করে, আম্মা জানের কাছে এসে বলতে লাগলেন, হে আমেনা কান্না করবা না, জানো না তোমার গর্ভের মধ্যে এমন একজন মানুষকে আল্লাহ তাআলা দিয়েছে, যিনি উভয় জাহানের জন্য রহমত, আখিরি জামানার পয়গম্বর, জন্য তুমি কান্না করবা না। তুমি ভাবতেছো তোমার সন্তানের জন্য খেলনাকে নিয়ে আসবে, তোমার স্বামী মারা গেছে, তুমি ভাবতেছো তোমার সন্তানের জন্য খেলনাকে নিয়ে আসবে। এ আমেনা কান্না করবা না, তোমার সন্তানের জন্য খেলনা স্বরূপ আল্লাহ তাআলা ওই আকাশের চাঁদ সূর্যকে খেলনা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি বলেন সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ নবীর খেলনা বানায় দিবেন কাদেরকে? চাঁদ সূর্য তারকাদেরকে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, হে আমেনা তুমি হয়তো ভাবতেছো যে তোমার সন্তানের হাত ধরে ধরে কে এলাকার গলি গলি ঘুরাইবে। তুমি কি জানো তোমার গর্ভের মধ্যে কাকে রাখা হয়েছে? তাকে ঘোরানোর জন্য এলাকা নয়, দুনিয়ার সমাজ নয়, আল্লাহ তাআলা নিজে তার কুদরতে ভাবে সাত আসমান ঘুরাইবে। শুধু তাই না, আল্লাহ নিজে তার সঙ্গে মোলাকাত করবে। মেরাজের রজনীতে ঘুরাইছেন কিনা? ঘুরাইছেন কিনা? ঘুরাইছেন। আমেনার মনটা শান্ত হলো। আমার নবীর আম্মা জান যখন সমাজের মধ্যে চলতে লাগলেন, এ মুসলমান, আমার নবীর আম্মা জান যখন সমাজের মধ্যে বের হয়, রাস্তাঘাটে বের হয়, দেখা যায় আমার নবীর আম্মা জান যখন পাথরের উপর পাড়া দেয়, ওই পাথরগুলো একেবারে তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবীর আম্মা জান যখন রাস্তা দিয়ে হাঁটে, গাছপালাগুলো সালাম দিতে থাকে, প্রাণীগুলো আমার নবীকে সালাম দিতে থাকে। সবাই একটা নারে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাহতাবউদ্দিন ইব্রাহিম সাহেবের আগমন, মাহতাবউদ্দিন ইব্রাহিম সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। কাশীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, এখনো যারা মাহফিলের মধ্যে উপস্থিত হন নাই, অতি দ্রুত মাহফিলের মধ্যে চলে আসেন। আজকের প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন, এজন্য এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন দ্রুত চলে আসেন। আমি আমার কথাটা সংক্ষেপে 1 মিনিটে 1-2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবীর আম্মা জান, আমরা কেমন দামি একজন নবী পাইছি। আল্লাহর নবীর আম্মা জান যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার আশপাশে গাছপালাগুলো আল্লাহর নবীকে সালাম দিতে থাকে। শুধু তাই না, প্রাণীগুলো আল্লাহর নবীকে সালাম দিতে থাকে। এমন কি আল্লাহর নবী আম্মা জান তিনি যেদিকে যায় জান্নাতি খুশবু ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ। আমি প্রথমেই বলেছি, নবীজির গুরুত্ব যদি বলা শুরু করি রাত পার হয়ে যাবে। হুজুরকে বসায় কথা বলা, আমি হুজুরের ছাত্র তুল্য না, এরপরেও হুজুরকে বসায় কথা বলা আমার পক্ষে সমীচীন না। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের এলাকাতেই আছি, বিষ্ণাওয়ারি পূর্বপাড়া, এই যে মুরার মসজিদ বলেছিলেন, ওই মসজিদের মধ্যে আছে। আমার জন্য সবাই দোয়া করবেন। দোয়া নেওয়ার জন্য
তো এই কথা বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।